বাবা চল চল চল। চলে গেলাম বাই। চলে গেলাম মাম্মাম, যা বাজার চলে গেছে মাম্মাম। ও বাবা লে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? গানও করে দিয়েছে ইউটিউবার মা, আর আমি ক্যামেরা, এটাই মনে হচ্ছে। কাক কাক দাদা দাদা সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মামামের 9 মান্থ ভ্যাকসিনেশান। দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে যাচ্ছে। এই তো কিছুদিন আগে মামামের 3.5 মাসের ভ্যাকসিন হলো, ভিডিও করলাম, তোমাদের সাথে শেয়ারও করেছি। আবার কোথায় থেকে 9 মান্থ ভ্যাকসিনের ডেটও চলে এলো। সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। বাবা এই কথাটা ছোট থেকে আমাদের সবসময় বলতো। তখন এই কথাটার মানে না বুঝতে পারলেও এখন খুব ভালোভাবেই বুঝতে পারি। যেহেতু 10টার মধ্যে যেতে বলেছে, এখন ওই 8টা মতন বাজে। মামামকে ঘুম থেকে তুলে ফ্রেশ করিয়ে সকালের খাবারটা খাইয়ে তারপর নিয়ে যাব। বেটু কিন্তু খুব লক্ষ্মী ছানা আমার। ঘুম থেকে উঠে কিন্তু একটুও কান্না করে না, বরং মিষ্টি একটা হাসি দেয়। কালকে রাত্রে যেহেতু অনেকটাই দেরি করে ঘুমিয়েছে, তাই সকালে উঠতেই চাইছে না। যখন ডাকছি একটু চোখটা খুলে আমার দিকে তাকিয়ে একটা স্মাইল দিল, ব্যাস তারপরে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়লো। আমারও ওকে এইভাবে ডিস্টার্ব করতে ভালো লাগছে না, কিন্তু আজকে সত্যিই কিছু করার নেই। ওকে না খাইয়ে যদি নিয়ে যাই, বুঝতে তো পারছি না, বলেছিল 4টে ভ্যাকসিন দেবে। এবার আসার পরে যদি কান্নাকাটি করে, ব্যথা করে, ঠিক করে খেতে না চায়, সেই জন্য মা বললো যে ওকে খাইয়ে তারপরেই নিয়ে যাব। আর সেই জন্যই ওকে জোর করে তোলা, না হলে আমি ওকে একদমই ঘুম থেকে তুলতাম না। আর তোমরা তো ভালো করেই জানো যে ও খাওয়া নিয়ে কতটা বদমাশি করে। যদি লক্ষ্মী ছানার মতন খেয়ে নিত তাহলে হয়তো ওকে তুলতে হতো না এভাবে জোর করে। আমার বাবাকে এতটা চেনে, বাবার বাইরে গলার আওয়াজ পেয়ে ঘুম থেকে উঠেই কেমন এগিয়ে যাচ্ছে দেখো। ওই তো দাদা দেখা ওই তো ক্যামেরা দেখো। অনেক যুদ্ধের পর মা ফাইনালি বেটুকে খাইয়ে দিয়েছে, আর আমরাও চা আর বিস্কিট খেয়ে এবার বেরিয়ে পড়বো। এসে পরে আমরা দুজন নাস্তা করব। আর এইখানে আমরা রেডি হচ্ছি, আর বেটুকে দেখো ওর মামার সাথে একটু খেলু খেলু করছে। আর এই প্যান্টটা দেখছো, প্যান্টটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু মানে ওখানে না কোনো সাইজ দেওয়া ছিল না, ফ্রি সাইজ বলে লেখা ছিল। তো বেবিদের যেহেতু আমি ভেবেছি ছোটোই আসবে, কিন্তু 3টে প্যান্টের সেট ছিল। আসার পরে দেখছি প্যান্টগুলো এত বড় বড়, ভেবেছিলাম রিটার্ন করে দেব। তারপরে ভাবলাম যে না থাক, এখন তো ওয়েদারের একদমই ঠিক নেই, বৃষ্টি হলেই ঠান্ডা ঠান্ডা লাগে ভোরে, মানে সকালের দিকে। তো ওই জন্য রাত্রেবেলা এই প্যান্টটা বাবুকে পরিয়ে রাখি। এটা ফুল প্যান্টের কাজ হয়ে যাচ্ছে। আর আমার ফুল প্যান্টগুলো বাবুর তো একটাও আনা হয়নি, আর এতদিন যে থেকে যাব সেটাও আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, হঠাৎ করেই। কাকা ওরা দা 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 মাম্মা পালিয়ে যাচ্ছে, মাম্মা পালিয়ে যাচ্ছে, তুমি যাবো? ওলে বাবালে, চলে গেলাম বাই। চলে গেলাম মাম্মাম, যা বাজার চলে গেছে মাম্মাম। ও বাবালে, কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? যা যা যা, না 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 না, এই তো আমি আছি মাম্মাম, আয়, আছো 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 আছো, দেখো মাম্মামকে ডাকো, আর আমি যাবো, তুমি আছো? আসছে 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 1 2 3। তোমার ছোট বেবি, ছোট বেবি টাকা স্যাট কেন? এখনো তো ইনজেকশন দেয়নি, স্যাট কেন তুমি? ও
ওলে বাবলি, ওলে বাবলি, বাবলি বাবলি। কি হয়েছে মাম্মা? ঘুম পেয়েছে তোমার? আমার সোনা গানও করে দিয়েছে। চোখে জলও আমার বেবি। কি রে কি কানু করে দিয়েছো তুমি? আমার চোখে জল চলে এসছে বেবিটার। আমার বেটুটা এখন এতটাই বুঝতে শিখে গিয়েছে কোনটা আমার বাড়ির ড্রেস, কোনটা আমার বাইরের ড্রেস, ও সমস্ত কিছুটা বোঝে। ছোট হতে পারে, যখনই আমি মানে বাজার যাওয়ার জন্য রেডি হই ও তখনই ওরকম আমার কাছে আসার জন্য কান্না করবে, আর ও ভাববে যে আমি হয়তো ওকে রেখে দিয়ে কোথাও চলে যাচ্ছি। আর কীরকম পাকা হয়েছে দেখো, মায়ের সাথে যাচ্ছে কীরকম ও ছাতাটা ধরে রেখেছে পাকার মতন। আর রাস্তার যা অবস্থা কি বলবো। পোলিও কার্ডটা আমার আনা হয়নি, উড়িষ্যাতেই আছে, সেই জন্যে আমার বর ছবি তুলে আমাকে পাঠিয়ে দিয়েছে, ওইগুলোই জেরক্স বার করেছি। জানি না ভ্যাকসিন দেবে নাকি। বাবুকে তো ফার্স্টে ভ্যাকসিন দেওয়ার কোনো কথাই ছিল না, নাকি এখানেই শর্ট ভ্যাকসিনের। তো আমার মায়ের চেনা জানা বলে মা অনেক করে রিকোয়েস্ট করতে রাজি হয়েছে। তো আমরা স্কুলে পৌঁছে গিয়েছি, এখানেই ভ্যাকসিন দেবে। আর দেখো এত সুন্দর লাগছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। ছোটোবেলাতে আমরা এরকম প্রজেক্ট বানাতাম, আর আমাদের যে প্রজেক্টটা ভালো হতো সেইটা এরকম ম্যাডামরা নিয়ে এভাবে সাজিয়ে রাখতো। বেটুকে ভ্যাকসিন দেওয়া হয়ে গিয়েছে। এত বৃষ্টি হচ্ছে, আমরা প্রায় আধ ঘন্টার মতন বসেছিলাম, কিন্তু মা বললো আর বসে থাকলে হবে না, আমাদেরও খিদে পেয়েছে, নাস্তা করে আসিনি। তার উপরে আজকে ওর পাপা আসবে, রান্নাবান্না করতে হবে। এখন ঘড়ি তো 1টা মতন বাজে, জানি না গিয়ে কখন কি করব। আর রাস্তাঘাটের অবস্থা দেখো, আমাদের পাড়ায় কখনোই এরকম হয়নি, এই বছর ফার্স্ট কীরকম রাস্তাঘাট পুরো ডুবে গিয়েছে। প্রায় এখানটায় তো তাও কম জল, আর একটু এগিয়ে গেলে পুরো 1 হাঁটু জল। আর এত ঘেন্না লাগছে, কারণ ড্রেনের জল, পুকুরের জল সমস্ত কিছু মিশে একাকার হয়ে গিয়েছে। বাড়ি গিয়ে আগে স্নান করব, তারপর ব্রেকফাস্ট করব, তারপরে ভাবছি রান্নাবান্না মায়ের সাথে আমিও একটু হেল্প করব, কারণ মায়ের একার পক্ষে করা একদমই পসিবল না। আর জামা কাপড় ভিজে নোংরা হয়ে মানে একটা একাকার অবস্থা। বাড়ি এসেই বাচ্চাটা আমার ঘুমিয়ে পড়েছে, প্রায় 1 ঘন্টা ঘুমানোর পরও ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে ওকে টক, তেতো, মিষ্টি এগুলো দিতে বারণ করেছে। এমনিতেও আমি এগুলোকে খাওয়াই না। এটা কিন্তু পেনলেস ভ্যাকসিন, আর এই ভ্যাকসিনটা নেওয়ার কারণে বাচ্চাদের কোনো প্রকার জ্বর আসে না, আমাকে এটাই বলেছে। তো ওকে খাবারটা খাইয়ে দিচ্ছি, কারণ অনেকটাই লেট হয়ে গিয়েছে। আজকে 2টো বেজে গিয়েছে, ওকে 1টা 1:30টার মধ্যে খাবার খাইয়ে দিই, কিন্তু আজকে ভীষণ লেট হয়ে গিয়েছে। আর এই যে এখানে আমাদের হচ্ছে কাঁচা চিংড়ি দিয়ে ওল, এই রান্নাটা আমি করলাম, কারণ মা এসে, মায়ের অনেক কাজ ছিল, নাস্তা বানালো, তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। এখন বাবুকে খাওয়াচ্ছে। আর এই যে উচ্ছে আলু ভাজা, মাছের ঝাল, আর বাবার আর আমার বরের খাওয়া হয়ে গিয়েছে। এটা আমার আর আমার মা, আমরা দুজন খাবো। মায়ের বারবার এটাই খারাপ লাগছে যে এই ফার্স্ট টাইম জামাই এসেছে, সেরকম কিছু রান্না হয়নি, 2-3 পদের রান্না হয়, আজকে সেরকম কিছুই করতে। সন্ধ্যের টাইমে আমার বাবুকে দেখো প্যাম্পাসের প্যাকেট নিয়ে খেলা করছে। ওর প্যাম্পাসটা আমার আজকেই শেষ হয়ে গিয়েছে, তো অনলাইনে অর্ডার করেছে, আসতে তো 2 দিন টাইম লাগবে, সেই জন্য মা এই প্যাম্পাসটা এনে দিয়েছে। আর দেখো এই যে ভ্যাকসিনের জায়গাটা কীরকম লাল হয়ে আছে। আর ও ভ্যাকসিন দিয়েছে, এমনিতেও খুব একটা কান্না করে না, এবারে তো যেহেতু পেনলেস তার কারণে একটুও কান্না করেনি। এবার যে ভ্যাকসিন দিয়েছে আমরা মানে বুঝতেই পারিনি। ও এসেছে, খেলাধুলা সমস্ত কিছু মানে নর্মাল, একদমই নর্মাল, ওর কোনো প্রবলেমই হচ্ছে না। আর এই যে রাত্রেবেলায় খাওয়া দাওয়া আমাদের সকলেরই হয়ে গিয়েছে, যে পাপার আদর খাচ্ছে, কীরকম নিকু হয়ে গিয়েছে দেখো মুখটা তোমরা। কি হয়েছে? চুচুই নেবে। দেখো এরকম যদি আমি ক্যামেরা করি না, হাঁ করে তাকিয়ে থাকবো ক্যামেরাতে। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা ততক্ষণে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই, লাভ ইউ অল। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইল আর বেবি সংক্রান্ত ভিডিও আপলোড হয়। বাই।